করোনাকালের বরাদ্দ টাকা নিয়ে তরজা ও জলঘোলা চলে বছর পরে। জনপ্রতিনিধিদের চক্রব্যূহে বিষ বাও জলে অসহায় ক্লার্ক। উত্তর ২৪ পরগনার বসিরহাটের টাকি পৌরসভায় কোভিড কালে জরুরি ভিত্তিতে ড্রেন ও জঙ্গল পরিষ্কার করার জন্য ৭২ লক্ষ টাকা আসে টাকি পুরসভার হাতে। সে সময় যুদ্ধকালীনভাবে মানুষকে বাঁচানোর জন্য সেই অর্থ ব্যয় হওয়ার নির্দেশ ছিল। সে সময় টাকি পুরসভার ১৬ জন জনপ্রতিনিধির সিপিএম এর ৪ জন কাউন্সিলর, বিজেপির ২ জন কাউন্সিলর, বাকি ১০ জন ছিলেন তৃণমূলের। সেই সময় জরুরি ভিত্তিতে বোর্ড মিটিং হয়। সর্বসম্মত টাকি পৌরসভা ফিনান্স অফিসার সোমনাথ ব্যানার্জি, এক্সিকিউটিভ অফিসার রহমত আলী, চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান আজিজুল গাজী, কাউন্সিলর সহ বোর্ড মিটিংয়ে সর্বসম্মতিতে একটি রেজুলেশন হয়। সেখানে স্থির হয় জরুরি ভিত্তিতে এই অর্থ যেন করোনাকালে কাউন্সিলররা নিয়ে মানুষকে পরিষেবা দিতে পারে। সেজন্য তৎকালীন ক্লার্ক, বর্তমান টাকি পুরসভার ভারপ্রাপ্ত বড়বাবু প্রবীর ব্যানার্জি তার অ্যাকাউন্ট থেকে এই টাকা তুলে প্রত্যেক কাউন্সিলরকে ডেকে রেজুলেশন খাতায় সই করিয়ে তাদের অর্থ দিয়ে দেন। সেই অর্থ খরচ হয়ে যাওয়া ৬ বছর পরে আর্থিক লেনদেনের বিষয় নিয়ে এখন প্রশ্ন উঠেছে। কেন প্রশ্ন উঠছে তা নিয়েও উঠছে প্রশ্ন। টাকি পুরসভার অর্থ দফতরের ভেতরের এই বিষয় কেন প্রকাশ্যে এলো তাই নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। সে সময় যারা বিরোধী দলের কাউন্সিলররা ছিলেন তারাও অর্থ নিয়েছিলেন উন্নয়নের জন্য। তাহলে প্রশ্ন কেন তোলা হচ্ছে? টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জি বলেন, পুরসভায় আর্থিক দুর্নীতি আছে কিনা জানতে চেয়ে সিবিআই একাধিকবার আমার বাড়ির টাকি পুরসভার বিভিন্ন দফতরে তদন্ত করে। কম্পিউটার, নথি, কাগজ, তথ্য তদন্ত করে দেখেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথা সিবিআই ক্লিনচিট দেয় বলেই দাবি করেছেন তিনি বলেন, সিপিএম বিজেপির সব দল সেই অর্থ নিয়ে তাদের অ্যাকাউন্টে জমা নিয়েছেন। তাহলে কি করে বিষয়টি অভিযোগ হিসেবে বাইরে এলো? এই যে বলা হচ্ছে বা এই কথাটা উঠছে, এটা অযৌক্তিক এই কারণে ১৬টা ওয়ার্ডের সমস্ত কাউন্সিলরদের বোর্ড অফ কাউন্সিলরের সিদ্ধান্ত মোতাবেক এবং তদানীন্তন এফও বা আরও অফিসিয়াল যারা ছিলেন তাদের সিদ্ধান্ত মোতাবেক কোভিডকে মোকাবিলা করবার জন্য মানুষকে তাদের পরিবারের পিছু পৌঁছে দেওয়ার জন্য, পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য, তাদের ওষুধ, সেই এলাকাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, ড্রেনেজকে ক্লিয়ার করা, কোনো কোনো জায়গায় সেখানে আরও মানুষকে বাজার পৌঁছে দেওয়া, এগুলোর ক্ষেত্রে সমস্ত ওয়ার্ড এবং সেখানে বিজেপি, সিপিএম, তৃণমূল সমস্ত দলমত নির্বিশেষে আপনারা সেই এভিডেন্স অফিসে গেলেও দেখতে পাবেন যে রেজুলেশনটা কিন্তু বোর্ড অফ কাউন্সিলর। অতএব বোর্ড অফ কাউন্সিলর এটা পৌরসভার আপনারা নিয়মেই জানেন, যদি বোর্ডের মিটিংয়ে কোনো সংগঠিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা চেয়ারম্যানেরও আটকানোর ক্ষমতা নেই, কারুরই ক্ষমতা নেই। সেই অনুযায়ী করা হয়েছিল। বর্তমান বড়বাবু প্রবীর চ্যাটার্জি বলেন, সেখানে ফিনান্স অফিসার, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সব রাজনৈতিক দলের কাউন্সিলর সহ সরকারি আধিকারিকরা সম্মতি দেন। তখন আমাকে পেমাস্টার বানানোর নির্দেশ দেওয়া হয়। আমি সর্বসম্মতিতে টাকি পুরসভার নির্দেশ পালন করি। এর জন্য আমি দায়ী নই। তার প্রশ্ন, টাকি পুরসভার অর্থ দফতরের এই ৭২ লক্ষ টাকা সংক্রান্ত কথা ও চর্চা কি করে বাইরে এলো? তিনি ব্যক্তিগতভাবে কোনো সুবিধাভোগী নন জানিয়ে জনপ্রতিনিধিদের কোর্টে বল ঠেলেছেন প্রবীর ব্যানার্জি। তার বক্তব্য প্রশ্ন, সব রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা সুবিধা পেতেই পারেন, তবুও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ক্লিনচিট দেওয়ার পরে এত জল ঘোলা হচ্ছে কেন? সেই সময় কোভিড পিরিয়ডে এমার্জেন্সি পিরিয়ড ছিল, সেই সময় মানুষে দেখাশুনো করাও একটা মুশকিল অবস্থা ছিল। সেই সময় মানুষের খাওয়া দাওয়ারও অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, বাজার টাজার বন্ধ ছিল। যার জন্যে তাদেরকে সহযোগিতা করার জন্যে পৌরসভা একটা বোর্ড মিটিং করে, সেখানে এফও ছিল, সেখানে সমস্ত আধিকারিকরা ছিলেন। সেই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয় একজন পে মাস্টার, ইমিডিয়েট সলিউশনের জন্য একটা পে মাস্টার তৈরি করতে হবে। আমি তখন একজন সাধারণ ক্লার্ক ছিলাম। আমাকে এই পে মাস্টারের দায়িত্ব দেওয়া হয় এবং আমার অ্যাকাউন্টটা ব্যবহার করার জন্যে তারা আমাকে অনুরোধ করে। প্র্যাকটিক্যালি জনগণের জন্যে, জনগণকে বাঁচানোর জন্য আমি তখন আর না বলিনি। আমি আমার কাজটা করেছি এবং যা করেছি সবটাই জনগণ এবং পৌরসভার মুখের দিকে তাকিয়ে আমি কাজ করেছি। পৌরসভা যেভাবে আমাকে পরিচালনা করেছে আমি সেইভাবে পরিচালিত হয়েছি। এর কোনো দায় আমার নয়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।